নমস্কার। আপনারা দেখলেন যে গৌড়া সোনাময়ী কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে নির্বাচন ছিল, এই নির্বাচনের নমিনেশন ছিল গত 2 দিন আগে। সেখানে তৃণমূলেরা আমাদের দাসপুর 2 এর যে ঐতিহ্য, আমরা গর্ব অনুভব করতাম দাসপুর 2কে নিয়ে, যে এই এলাকায় কোনো সন্ত্রাস নেই। অন্যান্য জায়গায় অনেক ভোট হয়েছে, অনেক জায়গায় অনেক রকম গণ্ডগোল শুনি। আপনারা কখনো শুনেননি যে দাসপুরের মাটিতে সন্ত্রাস করে ভোট হয়েছে। কিন্তু তৃণমূলের কয়েকজন নেতা ঠান্ডা মাথায় দেখিয়ে দিল যে দাসপুরে সন্ত্রাস করে কিভাবে সমবায় সমিতিকে দখল করা যায়। একটা সমবায় সমিতিকে দখল করে একটা সমবায় সমিতিকে তারা বাইরে থেকে চন্দ্রকোনা, কেশপুর, ডেবরা, সেখান থেকে কেলেগোদা বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে গিয়ে তারা বুথ জাম করে বামপন্থীদের এবং বিরোধী দলেদেরকে কোনো নমিনেশন করতে দিল না। আজকে যারা এই আমরা দাসপুর 2 নিয়ে গর্ব করতাম, তৃণমূলের বড় বড় নেতা, তাদের নাম বলে আমরা বলতে পারি। আপনারা খুব মন দিয়ে দেখবেন এই ভিডিওটা। দাসপুর 2 এর তাবড় যারা তৃণমূলের নেতা, তাদের সাধ্যসিদ্ধির জন্য, তাদের পকেট ভরানোর জন্য আজ তারা জোর করে বিরোধীদেরকে নমিনেশন করতে দিল না। এই তৃণমূল যদি আরো থাকে, আমাদের বেশ কিছু বামপন্থী কর্মীকে বেধড়ক মার দিয়ে পুলিশ তার কোমরটাকে ধরে আছে এবং বহিরাগত তৃণমূলের গুন্ডারা এসে তাদেরকে মারধর দিয়ে রাস্তায় ফেলিয়ে তাদেরকে উদম পীড়ন পিঠে তাদেরকে বাধ্য করেছে যাতে তারা নমিনেশন না করতে পারে। দাসপুরের যদি এই রকম ঐতিহ্য চলতে থাকে, আগামী দিন আপনারা নিশ্চিন্তে, যারা বাইরে থাকেন, যারা এখনো পর্যন্ত বামপন্থীদের উপরে আস্থা রাখেননি, আপনারা নিশ্চিত থাকুন এই তৃণমূল আপনাদের ঘর থেকে একদিন টেনে নিয়ে যাবে। আপনারা যেমন শুনতেন বাইরে, সেইভাবেই নিয়ে যাবে। অথচ কি নিষ্ঠুর! চক সুলতান সমবায় সমিতির ভোটের নমিনেশন হয়ে যাওয়ার পরেও ভোটের যেদিন ডেট ছিল তার আগের দিন সেটাকে বলল পুলিশ প্রশাসন কোনো প্রোটেকশন দিতে পারবে না, ভোটটাকে বাতিল করে দেওয়া হলো। অথচ সেদিন সোনাময়ী নির্বাচন, গৌড়া সমবায় সমিতির নির্বাচনে একাধিক হাজারো পুলিশ সেখানে উপস্থিত ছিল। তাহলে এই পুলিশ নিরাপত্তা দিতে পারত, কিন্তু দিল না। ওরা সন্ত্রাস আনার চেষ্টা করছে। এই তৃণমূল বাহিনীকে আপনারা চিনে রাখুন, এরা গোটা দাসপুরটাকে দখল করবে, এই অসহায়ভাবে মানুষের উপর অত্যাচার করে। এরা যদি ক্ষমতায় আরেকবার সমস্ত সমবায় সমিতিগুলোকে ক্ষমতায় নিয়ে এরা দখলদারি করবে, এরা আগের পয়সাকে কুক্ষিগত করে রাখবে, এরা মাথার উপরে নাচবে। যে কালচার আমদানি করলো দাসপুর 2 এর মধ্যে, আজকে আমি সাধারণ মানুষ হিসাবে বিচলিত, আপনিও একজন সাধারণ মানুষ হিসাবে বিচলিত হবেন, এদেরকে প্রত্যাখ্যান করবেন। কি নিদারুণ উপহাস! দেখুন আমাদের যে ডিজিটাল মিডিয়াগুলো, এই ডিজিটাল মিডিয়াগুলো কেমন চুপ করে গেল। কোনো বাড়ির যদি কোনো কিছু ঘটনা ঘটে যায়, কোনো রকম কিছু ঘটে যায়, ওরা ছুটে আসে মিডিয়া কাভার করতে। এরা ভোটে বিভিন্ন রকমভাবে কাভার করে, নিউজ কাভার করে এদের ফলোয়ার্স বাড়ানোর জন্য। অথচ একটা চ্যানেলও সেদিন এলো না, দেখা সত্ত্বেও তাদের উপরে নির্দেশ ছিল, তুমি যদি ঘাটাল মহকুমায় যদি তুমি মিডিয়া চালাতে চাও, চ্যানেল চালাতে চাও, তাহলে পরে আমাদের কথা মতো সেখানে উপস্থিত থাকা যাবে না। আমাদের এক কমরেড বন্ধু, তিনি চেষ্টা করেছিলেন এটা কাভার করার জন্য, তার ফোনটাকে কুক্ষিগত করেছে এই আমাদের থানার ওসি। আপনি জেনে রাখুন, সারা জীবন এখানে দাসপুরের ওসি থাকবেন, আপনাকে মানুষ ক্ষমা করবে না। আপনারা নিশ্চিন্ত যে থাকবেন, নিশ্চিন্তে এখানে থাকতে পারবেন না। এখানে মানুষের পুলিশের ভূমিকায় জর্জরিত হয়ে গেছে, যাতে সেভাবে মানুষকে রক্ষা করার জন্য আমাদের এই সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, প্রত্যেকটা মানুষ আপনারা বিবেচনা দিয়ে বুঝুন, এই দাসপুর 2 অশান্ত থাকবে। যদি অশান্ত না থাকে,
তাহলে এই তৃণমূলকে প্রত্যাখ্যান করতে হবে। এই তৃণমূল আপনার ঘরের বাড়ির মা বোনকে নিরাপত্তা দিতে পারবে না। তাই প্রত্যেকটি মানুষের কাছে আমার করজোড়ে আবেদন, আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিন। যারা বিশ্বাস করে না গণতন্ত্রে, তারা এইভাবে জোর করে ভোট করানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে আপনারা মুখ খুলুন, এদেরকে প্রত্যাখ্যিত করুন। কারণ আমাদের দাসপুরের ঐতিহ্য ছিল যে যাকে ইচ্ছে মতো ভোট দিক, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিক, সেটা করতে দিল না। এরা আমদানি করলো, একটা নতুন সৃষ্টি করলো যে কিভাবে সন্ত্রাস করেও এখানে জিতা যায়। আমাদের দাসপুরের মানুষ ঠান্ডা মাথার মানুষ, তারা লড়াই, রক্ত, হিংসা পছন্দ করে না। সেই রক্তের আমদানি আপনারা শুরু করলেন। আপনারা শান্তিতে থাকবেন তো? আপনাদেরকে মানুষ শান্তিতে থাকতে দেবে না। আপনারা গায়ের জোরে যাই করুন না কেন, মানুষ আপনাদেরকে থাকতে দেবেন না। তাই আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনারা এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন এবং তৃণমূলকে বুঝতে সহযোগিতা করুন। নমস্কার।